বগুড়ায় কিছু করেছে, কিছুই করে নাই। তারা কিন্তু জান্নাতের টিকিট বিক্রি করে বাড়ি বাড়ি গিয়ে। ভাই, জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি যদি কালেমা যদি পড়েন, নামাজ রোজা হজ যাকাত পালন করেন, আপনার জন্য আল্লাহ বেহেশতের দরজা এমনিতে খুলে রাখবে। আর আপনি যে হুজুরেরা বলছে যে জান্নাতের টিকিট দিবে, দেখবেন ওই হুজুর বাপের 50 বিঘা সম্পত্তিতে তার বোনের হক মেরে দিয়ে আজকে তারা জান্নাতের টিকিট বিক্রি করছে। তারা নিজের বাড়িতে ইনসাফ নাই, অন্যের বাড়ি গিয়ে ইনসাফ দেখানোর চেষ্টা করছে। প্রিয় ভাইরা, আমি 17 বছর আপনাদের সাথে ঘুরেছি, আপনাদের পাশে। তিনি তো নিজেই পিআর সিস্টেমে এসেছেন। নন্দীগ্রাম কাহালু 3,57,000 মানুষের বসবাস, 57,000 সামথিং। এই 3,57,000 মানুষের প্রতি তাদের একটা মানুষের উপর বিশ্বাস নাই। তারা একটা মানুষ কি ছিল না যে তাদের দলের ক্যান্ডিডেট হওয়ার মতো, আমাদের দলের ক্যান্ডিডেট হওয়ার মতো। দেখেন যে কত মানুষ, ডজনে মানুষ তাদেরকে ক্যান্ডিডেট হওয়ার জন্য দাঁড়িয়েছিল, কিন্তু তাদের একটা ক্যান্ডিডেট হওয়ার মতো যোগ্য মানুষ ছিল না ভাই, ছিল। কিন্তু তারা নন্দীগ্রাম এবং কাহালুর মানুষের উপর ভরসা রাখতে পারেনি। এই জন্য তারা হায়ারে নিয়ে এসেছে, খেলা শেষে হায়ারের প্লেয়ার আবার ফিরে যাবে তার জায়গা মতো। তাই আপনাদের কাছে আমি বলতে চাই, আমি মোশাররফ কিন্তু সুখ করে 8 দিন আসিনি। আমি এসেছি 15-17 বছর ধরে আপনাদের পাশে আছি। আমরা ভাত খাবো নন্দীগ্রাম কাহালু, আর ভোট দিব শাহজাহানপুর। এটা হয় ভাই? এটা হয়? তাহলে চিন্তা করে দেখেন, এরা চান্সে আছে যদি কিছু করা যায়। আচ্ছা ধরেন তারা হতে চায়, তাদেরকে করতে চান, অসুবিধা নাই। আমি যেমন বললাম, এই বগুড়া 7টি আসন থেকে 1টি আসনে সদর আসন থেকে আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বগুড়া থেকে প্রধানমন্ত্রী হবে। উনি যদি আপনার কাছে যায়, ওনারা যদি আপনার কাছে যায় জান্নাতের টিকিট নিয়ে, বলবেন যে ভাই জান্নাত তো পাইছি, এখন বলেন যে বগুড়া থেকে আপনাদের দলের প্রধানমন্ত্রী কে হবে? বলতে পারবে না। কারণ বগুড়া থেকে প্রধানমন্ত্রী হবে না, ওরা করতে পারবে না। আর আমার দল বিএনপি বগুড়া থেকে তারেক রহমানকে সদর আসন থেকে ভোট দিয়ে আমরা এমপি নির্বাচিত করব। সেখান থেকে তিনি বগুড়া থেকে প্রধানমন্ত্রী হবে। আপনাদের কাছে আমার অনুরোধ, তারা যদি বগুড়ায় প্রধানমন্ত্রী না রাখতে পারে, বগুড়ার উন্নয়ন হবে ভাই? বিগত সময়ে উন্নয়ন, এই 15 বছর আগে যেগুলো বললাম কে করেছে? খালেদা জিয়া, তারেক রহমান, জিয়া পরিবার। আর গত 17 বছরে কোথায় গেছে? গোপালগঞ্জ। যদি গোপালগঞ্জে যায়, তাহলে এবারে যদি আপনি আবারও এমপি নির্বাচিত করে প্রধানমন্ত্রী যদি সিলেটে যায়, বগুড়ার উন্নয়ন হবে? উন্নয়ন হবে না। তার মানে তাদের এখান থেকে কেউ প্রধানমন্ত্রিত্ব নেওয়ার ক্ষমতাও নাই। নিজেরা যেরকম পিআরে এসেছে, পিআরে প্রধানমন্ত্রী করতে চায়। আপনাদেরকে আমি বলতে চাই, দেখেন প্রথমে কি বললো, পিআর ছাড়া নির্বাচন মানি না, মানব না। জুলাই স্বাক্ষর করব না, গণভোট ছাড়া নির্বাচনে যাব না। এখন দেখেন ছাত্রদের ভুল বুঝাইয়ে, আঙ্কেলদেরকে ভুল বুঝাইয়ে তাদেরকে ফেলাই থুয়ে যায়, গণস্বাক্ষরে যায়, স্বাক্ষর করে দিয়ে আসলো। ছাত্রদেরকে কিন্তু ঝুলাই দিয়ে চলে গেল। তাদের সঙ্গে ঘুরছে ছাত্ররা, ওই যে তাদের সঙ্গে ঘুরছে যারা দিনে এক বলে আর রাতে আর এক বলে, এদের সঙ্গে ছাত্ররা ঘুরছে। ইতিমধ্যে পিআর গেছে, গণস্বাক্ষর গিয়েছে, এখন এসেছে কোথায়? এখন বলে যে বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী নিতে হবে। ভাই, নাকি হাতের মোয়া যে চাইলে হয়ে যাবে? আমার সিন্ধুকে ধান বিক্রি করে টাকা ভরাই রাখবো আর চাবি দিব আমার বাড়ির অন্য কাউকে? হবে ভাই? আমার সিন্ধুক খুলে তালা চাবি দিয়ে খুলে টাকা নিয়ে যাবে না। ওনারা চায় যে ভোট হলে হয়ে যাক, প্রধানমন্ত্রী নাকি তারা চায় বিরোধী দল থেকে। ভাই, কেমনে সম্ভব? আমার সিন্ধুক খুলে আপনি নিয়ে যাবেন, সম্ভব হবে? হবে না। তাই আমাদের এই বগুড়ার মানুষদেরকে বলতে চাই, আমাদের মা বোনদেরকে বলতে চাই, বাংলাদেশের অর্ধেক ভোটার কিন্তু নারী, অর্ধেক ভোটার হচ্ছে পুরুষ। আমাদের মায়েদের ভূমিকাও কিন্তু কম নয়। তাই মা বোনদেরকে বলে যায়, প্রিয় মা এবং বোনেরা, জিয়া পরিবার সবচাইতে একটা নির্যাতিত পরিবার, নিষ্পেষিত পরিবার। জিয়া পরিবার থেকে দূরে যাবেন না। বেগম খালেদা জিয়া একজন নারী, তিনি একজন মমতা মহিমা, তিনি একজন স্ত্রী।
তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তাহলে আপনারা মা জাতি হিসেবে অবশ্যই তার প্রতিবাদ স্বরূপ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটে উপযুক্ত সিল মেরে প্রমাণ করবেন বগুড়ার মাটি ধানের শীষের ঘাঁটি। প্রিয় বন্ধুরা, ধন্যবাদ। প্রিয় ভাইরা, আপনাদেরকে বলতে চাই, এই যে বিগত সময় আপনার ফার্মাস কার্ড, তাদেরকে শুধু বগুড়ার নাম দেখে কিন্তু আউট করে দেওয়া হয়েছে, চলে যাওয়া চাকরি হবে না। আমি গত কয়েকদিন আগে আমার 4 নম্বর ইউনিয়ন থাতা মাঝগ্রামে পালপাড়া গিয়েছিলাম। একটি ছেলে অত্যন্ত মেধাবী, নাম সঙ্গীত পাল, বাবার নাম বাসুদেব পাল। 1 থেকে শুরু করে সবগুলোতে সে ফার্স্ট ক্লাস পেয়েছে, কখনো তাকে কেউ ঠকাইতে পারে নাই। পরীক্ষার সেন্টারে গিয়েছে, সব পরীক্ষা রিটার্ন ভাইবা টিকেছে, বলেছে সর্বশেষ ছিল বাড়ি কই বগুড়া, বলে যে উই আর সরি নাও উই ক্যান গো টু দ্য ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আপনি আপনার ঘরে, আপনার জায়গায়, আপনার প্যাভিলিয়নে ফিরে যান, আমরা চাকরি দিতে পারছি না। কারণ কি, যদি এই সঙ্গীত পালের ক্ষেত্রে এই ব্যবস্থা হয়, তাহলে মোহাম্মদ আলীর ক্ষেত্রে কি হবে, রফিকের ক্ষেত্রে কি হবে, জলিলের ক্ষেত্রে কি হবে? একজন সনাতন ধর্মের মানুষকে চাকরি দিচ্ছে না, তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে? ওই ছেলে তখন রাগ করে শেষ ইন্টারভিউর সময় বলেছে যে আমি একজন সনাতন ধর্মের মানুষ, আমি আওয়ামী লীগ করি, আমার চাকরিটা দেন। তখন তাচ্ছিল্যের সঙ্গে বলেছে, বগুড়ায় কি আবার আওয়ামী লীগ আছে? বগুড়ায় নাকি সব বিএনপি। যদি এমনি তো দোষ হয় বগুড়ার লোক বিএনপি, বগুড়ার কোনো মানুষ যদি নোয়াখালী যায়, বরিশাল যায়, যশোর যায়, বলে বাড়ি কই, বলে যে ভাই বগুড়া, কয় শহীদ জিয়ার দেশের লোক এসেছে, বলে না ভাই শহীদ জিয়ার দেশের লোক এসেছে। তাহলে ভোট দিয়েও দোষ দিব, না দিলেও দোষ দিব, তাহলে দিয়েই দোষ দিব। আমরা সবাই জিয়া হচ্ছে না ইনশাআল্লাহ। আমাদের প্রিয় ভাষা এই যে 15-17 বছর আপনার চাকরি পান নাই, সনাতন ধর্মের চাকরি না হলে আমাদের চাকরি হবে না। তাই আমি বলতে চাই, বাংলাদেশের এই 17 কোটি মানুষের ন্যায্য হিসাব পাওয়ার জন্য আমরা আপনাদেরকে বলে দিচ্ছি, এবারে মিনিমাম বগুড়া থেকে এই শিক্ষিত বেকার যুবকদের মিনিমাম 1 লক্ষ থেকে 1.5 লক্ষ মানুষের চাকরির ব্যবস্থা বগুড়া থেকে হবে ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে জয়ী করবেন। এই হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শহীদ খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের